বিদেশে যাওয়ার আসার পর থেকে আমি এরকম কোনো সময় করি নাই। আমারও খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো আমি তো এখন দেশে বাইরে আসি আসলে আমার আলসে হয়ে গেছে। আর বিদেশ যাওয়ার মন চাচ্ছে। তো আবার কবে যাবো চিন্তা ভাবনা করছো? অনেকদিন তো হইলো আসলাম। তুমি খেলে আমার প্যারা দাও বিদেশ যাওয়া লাগে। কারণ কি? যেতে হবে না? টাকা পয়সা কিছু আছে? মানে তোমার 20 লাখ টাকা দিছি। তুমি শুধু আমারটাই দেখলা। তুমি যে তোমার পরিবারের পিছনে কত কত টাকা খরচ করছো ওইটা নিয়ে তোমার কোনো ইয়ে নাই না? পরিবার মানে পরিবারের পিছনে টাকা খরচ তো হবেই। আমি তোমার 20 লাখ টাকা ক্যাশ দিছি। এটা আমার পরিবার জানে। এটা কি করছো? তো আমি তোমার ওয়াইফ না, তুমি দিবা না? হ্যাঁ ঠিক আছে তুমি তো বড় আগে থাকো। তো এই জন্য তোমাকে 20 লাখ টাকা দিছি। হ্যাঁ, লাগে না? হাত খরচ লাগে না মানুষের? 20 লাখ টাকা হাত খরচ করে ফেলেছো? হ্যাঁ, মার্কেট করছি। আমি তো ওই টাকার আশায় তো আছি বসে আছি। আমি বিদেশ যাবো না। ওই 20 লাখ টাকা দিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো। কেন আমার টাকার আশা নেই? আমাকে এটা যেটা তুমি দিছো আমার হাত খরচ, এই আশায় তুমি কেন থাকবে? 20 লাখ টাকা হাত খরচ তুমি করে ফেলেছো? হ্যাঁ। তুমি জানো এই 20 লাখ টাকা কত কষ্ট করে 20 লাখ টাকা জমাইতে হয় প্রবাসী জীবনে? আর তুমি জানো পাশের ভাবিকে তার হাজবেন্ড এক মাসে 4 লাখ টাকা শুধু গয়না দিছে, তুমি কি দিছো? ঠিক আছে মানছি সে বিদেশ যায় ভালো একটা জায়গা সেটা পাইছে, আমি তো সেটা পাই নাই। আমি অনেক কষ্টে না খায়া না কষ্টে, তুমি জানো না আমি একটা গরুর মাংস খাইতে পারি না এই 5টা বছর। তো তোমার কি মনে হয় আমি তোমার সব টাকা পয়সা খেয়ে ফেলছি? তুমি তো 20 লাখ টাকা খরচ করে ফেলাইছো। 20 লাখ টাকা কামাইতে গেলে আমার যে কত রাত কত দিন কষ্ট করা লাগছে তুমি জানো না। জানি তো, আমারটাই তো চোখে পড়বে। আর পরিবারের পিছনে যে দিছো এটা তার চোখে তুমি পড়বে আমার না। কি করলা? আমি তো কত আশা নিয়ে আসছিলাম যে আমি আর বিদেশ যাবো না, প্রবাস জীবনে যাওয়ার ইচ্ছা করে না তোমাদের তুই বুঝছো। মানে আমার এক কাজ করো, আমার 20 লাখ টাকা কত টাকা আছে সেখানে? তুমি আমার কাছে এক পয়সাও পাবা না, সব শেষ। তুমি বললে হলো অল্প কিছু কথা আছে সেটা বলো। আমি একটা বিজনেস দাঁড়া করাবো, আমি আর যাবো না বুঝছো তোমাদের থেকে। এক আমরা পয়সাও নাই শোনা, যদি তোমার ইচ্ছে হয় তো দিছো না, পারলে ওইটাও আমারে আইনা দাও। আরে তুমি এটা কি বলো? আমি তো আমার পরিবারের জন্য তো বিদেশ গেছি আর তোমার জন্য তো গেছি। আমার তো পরিবারের জন্য টাকা খরচ করতে হবে। আমি তোমার 20 লাখ টাকা দিছি, এই টাকা কোথায়? এই টাকা লাগে না? আমি কোথায় দাও তুমি? আমার কত আছে সেটা বলো। আমি একটা বিজনেস দাঁড়া করাবো, আমি আর বিদেশ যাবো না। আমার একটা পয়সাও নাই আমার কাছে, সব শেষ। আরে কি বলো তুমি এটা? 20 লাখ তুমি বাড়িগুলো কথা মনে। বাড়িতে চলে যাই। আরে বাবার বাড়ি যাবা কেন? আমি তোমার কাছে বসছি এখন আনন্দ ফুর্তি করে আসছি। এখন টাকা পয়সা হিসাব চাচ্ছি যে আমি একটা বিদেশ যাবো না, একটা ব্যবসা বাণিজ্য করবো। টাকার হিসাব চাচ্ছি আমি তোমাকে। তুমি তো টাকাটাকে এই জন্যই করতেছো কারণ আমি তোমার রেখে বাবার বাড়ি চলে, তুমি তো এটাই চাইতেছো কিন্তু বলতে পারতেছো না। মানে আমি তোমার কাছে টাকার কথা বলছি, তুমি বাবার বাড়ি চলে যাবে, এটা কি মানে? কি মানে টাকা কি মানুষ হাতে কি রেখে দেয়, খরচ করে না? এটা কি মানুষ যে বলে যে ওই যে একটা গান আছে না, বউ থুইয়া কেউ বিদেশ যায়ও না, আসে দেখবো বউ বিদেশ বউ পাইবা না। এই দশা হয়েছে তোমার? সন্দেহ ছাড়া আর কি পারো তুমি? ফোন দেয় না তোমারে? দেখো তুমি। এই রে কারা কুদ্দুস, কারা কুদ্দুস? এটা কুদ্দুস আমার টাকা এক ভাই এক ভাই কে আছে, তুমি চিনো সব ভাইরে? সারা জীবন তো বিদেশ পড়েছিল, চিনো? একটা মানুষ কয় না যে পরবাসে একটা গান বাড়াইছে না, বউ থুইয়া কেউ বিদেশ যায় না বাবা, আয়া বউ পাইবা না। এই দেশ হচ্ছে তোমার। 20 লাখ টাকা খরচ করতে ভালো হয় না তুমি? হ্যাঁ, 20 লাখ টাকা আমার তুমি প্রয়োজন হয়েছে আমি করছি। আমার স্বামী বিদেশ থাকে তো আমার কি মানে পাশের ভাবি খরচ করে আমি করব না? ওনাদের কাছে নাহলে আমার কোনো মান থাকে? তুমি তো চাওই সবাই আমারে অপমান করুক, এটাই তো তোমার ইচ্ছা। আমি তোমার ভিতরে কোনো আয়ের কোনো পাচ্ছি না। আয় বরকত যে তুমি একটা কাজ করবা, আমি সেটা তো পাই নাই। তুমি যে দেখতাম যে 20 লাখ টাকাতে তুমি একটা বাড়ির একটা কাজ করছো, সেটা তো কোনো কিছু করো নাই। খালি বলে আমি খরচ করে ফেলছি। আমি খরচ করছি এইটা তোমার চোখে পড়তিছে, আর বাবা মারে যে প্রতি মাসে লাখ লাখ টাকা দিতেছো মানে ওই বিষয়ে তোমার কোনো আর আক্ষেপ নাই। কথা বললে আমি বাবার বাড়ি চলে যাবো, কথা বললে বাবার বাড়ি যাবো। তুমি বাবার বাড়ি যাওয়া জন্য তো তুমি এই কাজটা করছো না? না বলতো তোমার মতো লোকের সাথে সংসার করা যায়? ও এখন আমি বিদেশ যাবো না, এখন আর তোমার টাকা পাঠাবো না, এখন তুমি বলতেছো যে তোমার আমার মতো সরকার মানে আমার মতো সংসার আর করা যাবে না। হ্যাঁ, তোমার ডিভোর্স দিয়ে একবার বাবার বাড়ি চলে যাও। করে ফেলায় এই মহিলার কাছে কি আশা করা যায়? তুমি সত্য ঘটনা বলে বলো তুমি কি করছো এই টাকা। ও কিন্তু এরকম করে আমি বিশ্বাস করি নাই। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি বিদেশ যাওয়ার চিন্তা ধারণা আমি নেই নাই। আমি আর বিদেশ যাবো না। এই জন্য আমি ব্যবসা বাণিজ্য করবো। এই জন্য আমি বলছি তুমি 20 লাখ টাকা দাও আমাকে। হ্যাঁ, আমার খালাতো ভাই সত্য কথা বলছে তোর বউ মার্কেটে যায় লিপস্টিক করে এই সেই আমি বিশ্বাস করি নাই। তোমার মতো জঘন্য লোকের সাথে আমি আর একটা কথা বলতে চাই না, আর আমি আর তোমার সংসার করতেও চাই না। মানে এখন আমি জঘন্য হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, আর সংসার করতে চাই না তোমার। আমি জানি তুমি এরকমই করো। হ্যাঁ, তুমি 20 লাখ টাকা যে খরচ করতে পারছো, তুমি যা কি করতে পারছো। দর্শক যারা আছেন রয়েছেন,
প্রবাস যদি কেউ করতে চান বিয়ের আগে করবেন, বিয়ের পরে কেউ প্রবাস করবেন না। দেখেন আমার যে নাটকটা হয়েছে, দেখেন 20 লাখ টাকা যদি একটা বউয়ের হাত খরচ লাগে কিংবা অন্য কিছু লাগে তাহলে বুঝতে পারেন এই 20 লাখ টাকা প্রবাস জীবনে কত কষ্ট লাগে এই টাকাগুলা কামাইতে। হ্যাঁ, কত ঘাম ঝরাতে হয়, কত কিছু করতে হয়। 20 লাখ টাকা ভাই প্রবাস জীবনে যারা আছেন তারা জানেন। কেউ আশা করি বউয়ের কাছে অ্যামাউন্ট পাঠাবেন না, বউয়ের নামে ব্যাংক করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ নাটকটি দেখার জন্য।